সম্পাদক প্রকাশক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মেঘনা গ্রুপের মোস্তফা কামাল কর্তৃক দায়েরকৃত মামলা করার প্রতিবাদে আজকের এই মানববন্ধনের ফেনী ফাটক মেলার সংগ্রামী সভাপতি, উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, প্রিয় ভাইয়েরা, এদেশে যারা সাংবাদিকদের টুটি চেপে ধরতে চেয়েছিল, যারা সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল, তাদের বিরুদ্ধে যে সাংবাদিক ছিল তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল সেই ৭১ টিভি, এই ৭১ টিভির মালিক মেঘনা গ্রুপ। এই মেঘনা গ্রুপ কর্তৃক সাংবাদিকদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে, সাংবাদের বিরুদ্ধে বিভিন্ন রূপের অপপ্রচার চালিয়েছে। সেই মেঘনা গ্রুপ আবার ৫ই আগস্টের পরিবর্তনের পর আজকে তারা আবার সোচ্চার হয়েছে। তারা আজকে দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। আমি এখানে দাঁড়িয়ে বলবো, তাদের টুটি চেপে ধরতে হবে। আমি বর্তমান সরকারের প্রতি দাবি জানাবো যে অতীতে আমাদের বিরুদ্ধে কোনো মামলা ছিল না, আমাদেরকে ধরে নিয়ে বিভিন্ন মামলায় চালান দেওয়া হয়েছে। এভাবে অনেকের বিরুদ্ধে, স্বৈরাচার অনেক দোষরের বিরুদ্ধে মামলা নেই, তাদেরকে ধরে নিয়ে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হোক, তাদেরকে মামলায় চালান দেওয়া হোক। তদ্রুপভাবে মেঘনা গ্রুপ এবং ৭১ টিভি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমাদের বিরুদ্ধে বেড়েছে, এখন কেন পারবে না? এখনো বেরিতে অনেক পুলিশের দোষর যারা ৪টা আগস্ট মহিপালের হত্যাকাণ্ডের সাথে সরাসরিভাবে বা পরোক্ষভাবে জড়িত ছিল, যারা সেখানে ২০০-২৫০ লোককে সেদিন বাদ খাইয়েছিল, তাদেরকে সহযোগিতা করেছিল, আজকে তারা প্রকাশ্যে ঘুরতেছে, আজকে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। তাদের মধ্যে মহিপালের হাড়ু মিলন অন্যতম, অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করা হোক। পাশাপাশি আমরা বলবো, আমার কাছে রিপোর্ট এসেছে সোনা ডাকাতিতে সুজাপুরে ব্যবসায়ীদের উপর হামলা চালিয়েছে, যারা হামলা চালিয়েছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক। এইভাবে যারা দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে, ৫ই আগস্টের বিপ্লবের বিরুদ্ধে, এদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি আজকের এই মানববন্ধনে দাঁড়িয়ে আমি বলবো, এদেশে যে সাংবাদিকেরা সংবাদ সমাজকে কলুষিত করেছে, সারা বাংলাদেশে যে ৭১ টিভির মতো যারা সাংবাদিক সমাজকে কলুষিত করেছে, ফেনীতে যারা নিজামাতারের প্যাকেট নিয়েছে, গাটলায় গিয়েছে, রাতের পর রাত সেখানে দাঁড়িয়ে থেকে তাকে অপবুদ্ধি দিয়েছে, তাকে দিয়ে পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সবাইকে আমি আরো বলবো, যত তাড়াতাড়ি সম্ভব মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।